হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। গল্পটি একটু অন্যরকম। বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার স্ত্রী আমাকে ভয় দেখাচ্ছে। আমি পাগল হয়ে যাব, আর সহ্য করতে পারছি না। ছেলেটার চোখে মুখে একটা উৎকণ্ঠা। ডক্টর তলাপাত্র ভালো করে স্টাডি করে নিয়ে বললেন, মেয়ে ছেলেকে আবার ভয় পাওয়ার কি আছে? আপনি ওকে দাবিয়ে রাখতে পারছেন না? কী এমন ভয় দেখাচ্ছে সে? প্রথম দিন থেকে মেয়েদের চাপে রাখতে হয়। এই আমাকেই দেখুন, আমি বাড়ি ঢুকলেই বউ ভয় পায়। হাতের কাছে জল, বাড়ির পোশাক, রুমাল এসব না থাকলেই আমি চিৎকার করব, সে জানে। আমার পছন্দ মতো রান্না করা, ঘরদোর গুছিয়ে রাখা আর বাচ্চা মানুষ করা, এটুকুই তো কাজ। আগন্তুক বলে, চাপেই তো রাখতাম ডাক্তারবাবু, গত 10 বছর ধরে সকাল বিকেল নিয়ম করে বেল্ট দিয়ে। থাক সে কথা। কতদিন না খেতে দিয়ে বাথরুমে বন্ধ করে রেখেছি। কিন্তু পরশু দরজার কাঠের ডাসাটা একটু বেশি জোরে লেগেছিল মাথায়। কিন্তু সে মরল না জানেন, রক্তে ভেসে যাচ্ছে মাথা। ওভাবেই হাসতে শুরু করলো। সে কি পাগলের মতো হাসি, কান যেন ছিঁড়ে যাচ্ছে। ডাক্তারবাবু মনে মনে বললেন, কেস অফ মেন্টাল ডিসঅর্ডার। মুখে বললেন, বেঁচে আছে তো? সেটাই তো মুশকিল, ওইভাবে রক্ত ঝরেই চলছে পরশু থেকে। যতই ওকে বন্ধ করে রাখছি, কি করে যেন বেরিয়ে আসছে, এমনকি অফিসেও পৌঁছে যাচ্ছে। ডাক্তার তলাপাত্র এবার মুখ তুলে চাইলেন, এখানেও এসেছে, ওই দেখুন দরজার সামনে। পেশেন্টের কথায় একবার দরজার দিকে তাকান ডাক্তার। হাতের পেন ছিটকে পড়ে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন উনি। কে ওটা? লম্বা খোলা চুলে, মুখের অর্ধেক ঢাকা, রক্তের ধারা গড়িয়ে নেমেছে সিঁথি থেকে সারা মুখে। ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকে নার্স রমা। মহিলার রক্তে ভেজা শরীরের ভেতর দিয়ে চলে এলো রমা। ওকে দেখতে পেল না মহিলাকে। দুজোড়া বিস্ময়ে বেরিয়ে আসা চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে সে ডাক্তার তলাপাত্রকে বলে, আপনার শ্বশুর ফোন করেছিল। আপনার স্ত্রী নাকি 2 দিন ধরে ফোন তুলছে না, একবার ফোন করতে বলেছে। রমা আবার ওই শরীরটার ভেতর দিয়েই ফিরে গেল। হাসির শব্দটা এবার কানে আসছে। হাসছে মহিলা। হাসিটা খুব চেনা। ওই তো রক্তমাখা হাতে মুখের উপর থেকে চুল সরাচ্ছে। কি? কিন্তু এ কে? তলাপাত্র পেছনে সরতে গিয়েই পড়ে যাচ্ছিলেন। এ তো মুকুল, ওর 15 বছরের বিবাহিতা স্ত্রী। পরশু পিতলের ফুলদানি দিয়ে মাথায় সহ্য করতে পারেনি মুকুল। এখনও বডিটা রয়েছে ফ্রিজের ভেতর। কিন্তু মুকুল এখানে কি করে আসতে পারে? ডাক্তারবাবু আমায় বাঁচান। লোকটা ওর পা জড়িয়ে ধরে কাঁপছে। আর তো কেউ নেই চেম্বারে। ডাক্তারবাবু বুঝতে পারেন অত্যাধিক স্ট্রেস আর এই পেশেন্টের গল্প মিলেমিশে ওর হ্যালুসিনেশন হয়েছিল। খচখচ করে প্রেসক্রিপশন লিখে পেশেন্টটাকে বিদায় করলেন আগে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নায় তাকিয়েই চমকে উঠলেন। ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে মুকুল। রক্ত আর ঘিলু গড়িয়ে নেমেছে মাথা থেকে। এক লাফে বাথরুমের বাইরে এলেন উনি। আজ একটু ক্লাবে যেতে হবে, স্ট্রেস কমানো দরকার। দ্বিতীয় পেগে চুমুক দিয়েই জোরে বিষম খেলেন ডাক্তার তলাপাত্র। ঠিক সামনের চেয়ারেই মুকুল। সেই রক্তে ভেজা মাথা। কেউ দেখার আগে গাড়িতে গিয়ে উঠলেন উনি। সামনের সিগন্যালে দাঁড়াতেই মিররে চোখ গেল। এ কি? পিছনের সিটে বসে রয়েছে মুকুল। এবার ভয়ে গাড়ি রাস্তায় ফেলে ছুটতে শুরু করলেন তিনি। সামনেই ওর স্যার ডক্টর রায়ের বাড়ি। বিশাল বড় মানসিক রোগের ডাক্তার। ওর বাড়ি ঢুকতে ঢুকতে একবার পিছন ফিরে তাকালেন ডাক্তার তলাপাত্র। ওই তো ওধারের ফুটপাতে দাঁড়িয়ে মুকুল। বেল বাজাতেই ডক্টর রায় বেরিয়ে এলেন। আমার স্ত্রী আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে স্যার, আর পারছি না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন ডাক্তার তলাপাত্র। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।